সুপ্রিয় শিক্ষার্থীরা, হিসাব বিজ্ঞানের অনলাইন ক্লাস থেকে সবাইকে স্বাগত। আশা রাখি সবাই ভালো আছো। এর আগে ক্লাসে অবশ্যই তোমাদের শেখানো হয়েছে জাবেদা সম্পর্কে। আশা রাখি অবশ্যই সবাই জাবেদা ভালোভাবে বুঝতে পেরেছো। এবার আজ আমি শুরু করছি এক ঘরা নগদান বই। আর শেখাবো এক ঘরা নগদান বই কীভাবে তৈরি করতে হবে। দেখো এখানে খেয়াল করে দেখো, এখানে লেখা আছে মিস্টার আরাফাতের নিম্নলিখিত তথ্যাবলী দ্বারা এক ঘরা নগদান বই তৈরি করো। লেখা আছে 2019 জানুয়ারি 1 হাতে নগদ 40,000 টাকা। জানুয়ারি 5 তারিখ নগদে মাল বিক্রয় 20,000 টাকা। 9 তারিখ নগদে মাল ক্রয় 15,000। আরও কিছু লেনদেন নিচে দেওয়া আছে। এবার এই লেনদেনগুলো দ্বারা শুরু করতে হবে এক ঘরা নগদান বই। এই এক ঘরা নগদান বই তৈরি করতে হলে এর একটা নির্ধারিত ফর্ম আছে, আগে সেই ফর্মটা তৈরি করতে হবে। দেখো এখানে একটা ফর্ম তৈরি করা হয়েছে। এই ফর্মের দ্বারাই এক ঘরা নগদান বই তৈরি করতে হবে। প্রথমেই আমাদের কি আছে, ফর্মের আগে বাম সাইডে হবে ডেবিট এবং ক্রেডিট, এই ডাইন সাইডে হবে হলো ক্রেডিট। এইবার 2019 জানুয়ারি 1 আগে তারিখ লিখতে হবে জানুয়ারি 1। প্রথমে আছে কি হাতে নগদ, মানে এই টাকাটা নিয়েই সে ব্যবসা শুরু করছে, ওই মাসে সে ব্যবসা শুরু করছে। তাহলে প্রথমে এটা দেখতে হবে ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি কত? 40,000 টাকা। 40,000 টাকা। এই গেল প্রথম 2019 জানুয়ারি 1। এইবারের সহজ কিছু নিয়ম আমি বলে দিচ্ছি এক ঘরা নগদান বই তৈরির। সহজ নিয়ম হলো, এখানে খেয়াল করতে হবে যে কোন লেনদেনগুলো দ্বারা নগদ টাকা আসছে এবং কোনগুলো দ্বারা নগদ টাকা কারবার থেকে চলে যাচ্ছে। যেগুলো নগদ টাকা, যে লেনদেনগুলো দ্বারা নগদ টাকা কারবারে আসবে সেইটা হবে হলো ডেবিট সাইডে, মানে ফর্মের বাম সাইডে ডেবিটে। এবং যেগুলো দ্বারা নগদ টাকা চলে যাবে সেইগুলো হবে ফর্মের ক্রেডিট সাইডে, মানে ডাইনে। এ হলো এর একটা সহজ নিয়ম। দেখতে হবে, এখানে সবসময় খেয়াল করতে হবে যে নগদ টাকা আসছে না চলে যাচ্ছে। এইটুকু খেয়াল করলেই এক ঘরা নগদান বই তৈরি করা খুব সহজ হবে। কি জানুয়ারি 5 তারিখ, আগে তোমার ফর্মে তারিখ লেখার আগে খেয়াল লেনদেনটা পড়ে দেখতে হবে যে তার কি বলছে লেনদেনে। জানুয়ারির 5 তারিখ নগদে মাল বিক্রয়। একটি কারবার যখন নগদে মাল বিক্রয় করার কথা তো এখানে বলছি, তাহলে অবশ্যই দেখতে হবে যে বিক্রয় করলে নগদ টাকা কারবারে আসছে। অতএব নগদ এরা হবে ডেবিট সাইডে। অতএব তারিখ দিয়ে দাও 5 তারিখ, কি বিক্রয় হিসাব। এবার টাকার ঘরে টাকা লিখতে হবে 20,000। এটা ডেবিট সাইডে গেল এজন্যই যে মাল বিক্রয় করলে নগদ টাকা কারবারে আসে। তারপরে কি 9 তারিখ, 9 তারিখে বলছে নগদে মাল ক্রয়। এখানে কারবারের প্রয়োজনে মাল ক্রয় করছে। এখানে খেয়াল করতে হবে যে মাল ক্রয় করলে অবশ্যই নগদ টাকা কারবার থেকে চলে যায়। অতএব এটা যাবে ক্রেডিট সাইডে। আগে তারিখ লিখতে হবে 2019 জানুয়ারি 9, কি ক্রয় হিসাব। ক্রয় হিসাব কত টাকা? 15,000 টাকা। টাকার ঘরে টাকা। এই গেল ক্রয় হিসাব। মাল বিক্রয়ের দ্বারা নগদ টাকা আসছে
এবং এই জন্য ডেবিট সাইডে হলো ক্রয়ের দ্বারা নগদ টাকা চলে যাচ্ছে, এই জন্য ক্রেডিট সাইডে হলো। তারপরে কি আছে 15 তারিখ ব্যাংকে জমা দেওয়া হলো 5,000 টাকা, ব্যাংকে জমা দেওয়া হলো 5,000 টাকা। এখানে খেয়াল করতে হবে যে ব্যাংকে টাকা জমা দিলে অবশ্য কারবারের থাকে, ঠিক আছে, কিন্তু তৎক্ষণাৎ অবশ্য কারবারের নগদ টাকা ঘাটতি হয়, মানে নগদ টাকা কারবার থেকে চলে যায়। অতএব এক কথায় নগদ টাকা কারবার থেকে চলে গেলে সেটা ক্রেডিট দিকে হবে। তাহলে কি 15 তারিখ, 15 তারিখ কি ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব কত টাকা 5,000 টাকা, 5,000 টাকা। তারপর কি আছে 20 তারিখ মালিক কর্তৃক উত্তোলন, 20 তারিখ মালিক কর্তৃক উত্তোলন। কারবার থেকে যদি মালিক উত্তোলন করে মালিকের ব্যক্তিগত প্রয়োজনে, তাহলে জানতে হবে এটা কারবারে একটা খরচ, কারণ কারবার থেকে উত্তোলন করলে কারবারে খরচ হয়, কিন্তু মালিক যখন কারবার থেকে উত্তোলন করবে না তখন সেটা কারবারের টাকার পরিমাণ বাড়তে থাকবে, আর যখনই মালিক নিজের প্রয়োজনে উত্তোলন করবে তখন কারবারের টাকা কমবে। অতএব এটা ঘাটতি হবে কারবারের টাকা, সেজন্য এটা যাবে ক্রেডিট সাইডে। কত টাকা আগে তারিখ দিতে হবে 20 তারিখ কি উত্তোলন হিসাব, $500 টাকা, 500 টাকা। তারপরে কি আছে 28 তারিখ বিজ্ঞাপন বাবদ ব্যয়, বিজ্ঞাপন বাবদ ব্যয়। বিজ্ঞাপন এটা একটা খরচ, মানে কোনো পণ্যের গুণাগুণ প্রচারের জন্য যে খরচ হয়, জনসাধারণের কাছে যে পণ্যের গুণাগুণ প্রচার করতে হয় অধিক মাত্রায় বিক্রির জন্য, এটা একটা খরচ। যদি এটা প্রচার না করলে যদি সেই পণ্যের অধিক পরিমাণে বিক্রি হয় তাহলে কোম্পানির কোনো প্রয়োজন হয় না এটা প্রচার করা, সেজন্য এটা একটা খরচ। তাহলে কি 28 তারিখ এটা যাবে ক্রেডিট সাইডে। বিজ্ঞাপন, বিজ্ঞাপন কত 2,000 টাকা, 2,000। তারপর কি বেতন বাবদ ব্যয়, 31 তারিখ বেতন বাবদ ব্যয়, এটাও একটা খরচ। বেতন যেহেতু কারবারে বিভিন্ন লোকজন বিভিন্ন কর্মচারী আছে, তাদের বেতন বাবদ যে ব্যয় এটাও কারবারের জন্য একটা খরচ, এখানে নগদ টাকা কারবার থেকে ব্যয় হচ্ছে, অতএব এটা একটা খরচ, এটাও যাবে ক্রেডিট সাইডে, এক ঘরে নগদান বইয়ের ক্রেডিট সাইডে। তাহলে 31 তারিখ বেতন, বেতন হিসাব কত টাকা 1,000 টাকা। এই আমাদের এই লেনদেনগুলো দ্বারা এক ঘরা নগদান বই তৈরি করা হয়ে গেল। এইবার আরও কাজ আছে, সেগুলো একটু খেয়াল করো। আগে ডেবিট সাইডে যোগ করতে হবে 60,000, এই 60,000 এই সাইডে ক্রেডিট সাইডে টাকার ঘরে নিয়ে যেতে হবে। তারপরে তোমার ক্রেডিট সাইডে যে খরচগুলো আছে ওই খরচগুলো যোগ করতে হবে, যোগ করে এই জমার ভিতরে যে বাদ দিতে হবে, বাদ দিলে যেটা উদ্বৃত্ত থাকবে সেটাই হবে এই এক ঘরে এই মাসের উদ্বৃত্ত টাকা। তাহলে ক্রেডিট সাইডে টাকা যোগ করতে হবে খরচগুলো 15,000, 20,000, 23,500, 23,500, 60,000-এর ভিতর বিয়োগ করতে হবে 23,500। তাহলে 60,000-এর ভিতর 23,500 বিয়োগ করলে থাকে 36,500, থাকে 36,500 হলো ব্যালেন্স। এই মাসে এই 2019 সালের জানুয়ারি মাসে জমার থেকে খরচ বাদ দিয়ে উদ্বৃত্ত হয়েছে হলো 36,500 টাকা। এখানে লিখতে হবে
এই মাস চলতি মাসের শেষ তারিখ ব্যালেন্স সিডি সিডি এই 36,500 টাকা। এইবার এটা ক্লোজ করতে হবে। এইবার এই উদ্বৃত্তটাকে আবার পরবর্তী মাসের 1 তারিখে নিয়ে যেতে হবে, কি 2019 ফেব্রুয়ারি 1 ব্যালেন্স বিডি কত 36,500। এইবার এই ফর্মটা সম্পূর্ণ কমপ্লিট করতে হবে। এ হলো এক ঘোড়া নগদান বই। আশা রাখি সবাই বুঝতে পেরেছো এবং একটু ভালোভাবে খেয়াল করবা, তাহলে সবাই বুঝতে পারবা। আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি, আবার আগামীতে কথা হবে।